আশ্চর্য, কাণ্ডজ্ঞান বলে কিচ্ছু নেই। কি আশ্চর্য, কি আশ্চর্য! আরে কি আশ্চর্য! হ্যাঁ, ছেলেপুলেগুলো এখানে নেই কেন? তাদের উদ্দেশ্যে গাল পাচ্ছো? আমি গাল পাচ্ছি? আমি সত্যি কথা বলছি। এই বাড়ির ছেলেদের এইটাই হচ্ছে বাড়ির বাইরে যাবে, ব্যাস বাড়ির কথা ভুলে যাবে। ওরে বাইরে গেলি, পৌঁছলি, কি করলি, একটু খবর দিবি না? কি ভাই, দেখো 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 তোমার ভাইরা, তোমার সাথের ভাইরা, বলো বলো। আচ্ছা অপু, তুইও তো একটা ফোন করলে পারতিস। নট রিচেবল বলছে। নট রিচেবল বলছে, তাহলে তো ওরাও ফোনে পাচ্ছে না। এই যে শোনো, বেশি করো না। আমি ইংরেজি কিছু বুঝতে পারি না বলে আমার সামনে ইংরেজিতে বলে খুব ভাবছা করে করে ফেলছো। সবসময় ওদের দোষটা ঢাকার তোমাদের একটা একেবারে। কি আশ্চর্য বলতে কি নিয়ে বেড়াতে গেল কারা আর দারোগা কবলে পড়লো কে? কি বললে? আবার বলো। কি বললে তুমি আমাকে? আবার বলো, আবার বলো। কি বল? কি বলছ? আমি কি বলছ? ফোন ফোন, এই যে ফোন। দাদা তো ধর। হ্যালো, কিরে কি খবর? হ্যাঁ, কি আশ্চর্য, একটা ফোন আমাকে করবি তো? একটা ফোন করবি তো? আরে কাকিমা এখানে খুব চিন্তা করছে, তুই না করছিস না, কোনো খবর পাচ্ছি। ভালো আছিস তো? দি না। এই সুজন কি করছে রে? দি না, দি না। ধর বাবা, কাকিমা কথা বলবে তো। আচ্ছা সন্দীপ, তোর একটা কোনো নেই? আশ্চর্য, তুই ভাইকে নিয়ে বউকে নিয়ে বাইরে গেছিস, এই বাড়ির বাইরে পা দিলে তোর কাণ্ডজ্ঞানী কেন হয়ে যাস? হ্যাঁ, এটা খবর দিবি না? বড় উড়ুচটি স্বভাব তোর এখনো গেল না। কি আশ্চর্য! হ্যাঁ শোনো, ওখানে কিন্তু ছেলেটার বিলটা উঠছে, ফোনের বিলটা উঠছে। হ্যাঁ হ্যাঁ, শোনো, সাবধানে থাকবে, ভালো থাকবে, ছাড়ছি। ও হ্যাঁ, শান্তি হয়েছে? হ্যাঁ গো। হ্যাঁ বল। তখন বলছিলে খিদে পেয়েছে, এক কাজ করি, আমরা তো এই কজন, বলো, বেশি ঝামেলা করে লাভ নেই। হলো আপু, আনাজ ফানাজ যাচ্ছে, মিলিয়ে মিশে সেদ্ধ ভাত করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে। খুব ভালো, খুব। তবে তার আগে একটু ওই চাটা দিচ্ছি দিচ্ছি। সুজন, কেমন লাগছে ভাই? কিরে হ্যাঁ কিরে সুজন, এরকম করলে আমি বাড়ি চলে যাবো কিন্তু। এরপর আবার এবার যদি আমার দেওয়া লক্ষণকে হাইজ্যাক করে কেউ? এ বাবা, বৌদি তুমিও? আচ্ছা সন্দীপ দা, তোমাকে একটা কথা বলি। দেখো, আমার মনে হয় জীবনে কিছু কিছু জিনিস, মানে কিছু কিছু একবারই হয়। হ্যাঁ, আমারও হয়েছে। আমার খুব বোকামি হয়েছে তোদের সাথে এখানে আসা। ওই দেখো। আচ্ছা এই তাতে লাভটা কার হলো? হ্যাঁ, কার হলো লাভ? বল। কিন্তু ভালো হচ্ছে না। আচ্ছা রাই, শোনো, আমি একটা কথা বলছি, কাকিমার মুখেই শুনেছি, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। তা এখন তো দেখছি যে তোয়ালে পড়াটা সুজন দেখো, বেশি দূরে যেও না কিন্তু। আরে সত্যি তুমি না, ও কিন্তু খুব রাগ করেছে জানো তো। আমি বরং যাই, একটু দেখে আসি। কোনো দরকার নেই। আরে বাবা, রাগটা করেনি, ও লজ্জা পেয়েছে, এক্ষুনি চলে আসবে, কোনো চিন্তা নেই। এই দাদা, আরে চল না, আমরা অনেকটা যাই। হ্যাঁ চল মানে সুজনের পেছনে চল চল চল। অপর্ণা, 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 বেস্ট অফ লাক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকের ইন্টারভিউটা যেন খুব ভালো হয়। তোমাকে পারতেই হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি আমাকে পারতেই হবে। এ তো কোনো সামান্য ইন্টারভিউ নয়, আমার জীবনের একটা বিরাট বড় পরীক্ষা। আর এই পরীক্ষায় আমি যদি সসম্মানে উত্তীর্ণ হতে না পারি, তাহলে আমি তো হেরে যাব। তারপর ভাগ্যে যা আছে সেটাই হবে। তুমি হারতেই পারো না, তোমাকে জিততেই হবে। নিজের উপর বিশ্বাস রাখো অপর্ণা।
তোমাকে মেনে নেবে কেন? তোমাকে নিজেকে নিজের ভাগ্য করে নিতে হবে। জানো তো, সাহসী মানুষের সঙ্গে ভাগ্য সব সময় থাকে। আজ তো 8ই মার্চ, বিশ্ব নারী দিবস। এই দিনটাকে সম্মান জানানোর জন্য আজকে তোমাকে সফল হতেই হবে। দীর্ঘ লড়াই করে মেয়েরা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তো আমাদেরই। চলো অপর্ণা, এগিয়ে চলো। চুই, বলো, কি মনে হচ্ছে? সুর্পনখা না উর্মিলা? এখনো বুঝতে পারছি না। এই সুজন, কি হচ্ছে এটা? কি এই বেড়াতে এসে তুমি শাসন করবে নাকি? চুপ। চলো। কি হচ্ছিল? না আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। হাঁটতে হাঁটতে যাচ্ছিল। বাবা, পাঠিয়ে দিচ্ছিস? হাঁটতে হাঁটতে যাচ্ছিল। দাঁড়া, আমি দেখছি। শোনো, তোমার নাম কি? বিন্নি। ভারী মিষ্টি নাম তো। চলো আমরা যাই, ঘুরে আসি। চলো চলো চলো। সন্দীপদা, বিন্নি। বিন্নি বিন্নি, ভালো ভালো নাম। আরে দাঁড়া ভালো দাঁড়া। নাম। বাবা, একটা সিম্পল ব্যাপার নিয়ে তুমি এত টেনশন করছো কেন বলো তো? তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা সকলে মাথাটা একটু ঠান্ডা রেখো। মীরা আমার ঠিক বলেছে বাবা, প্লিজ মাথাটা একটু ঠান্ডা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাবা খাবারটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। রুদ্র প্লিজ তোমরা মাথা ঠান্ডা রাখো, সব ঠিক হয়ে যাবে। দেখো সমস্যা যেমন আছে, সমস্যার সমাধানও আছে, তাই না বলো? তাই যেন হয়। হবে, দেখো নিশ্চয়ই হবে। আর আমরা যদি সবাই একসঙ্গে থাকি, দেখবে সমস্যা ভয় পেয়ে পালিয়ে গেছে। দেখেছো মীরা, তোমার শিক্ষায় দোয়েল কিরম পাকা গিন্নি হয়ে উঠেছে।
এই না হলে অধিকারী গ্রুপের ভবিষ্যৎ মালকিন। আয় আয় চন্দ্রায়, বস। হ্যাঁ, কি একটা বলবি বলছিলি তুই? ব্যাপারটা যেহেতু একান্তই অফিসিয়াল, আমি ভাবছিলাম না হয় অফিসেই বলি। কেন, এখানে রুদ্র রয়েছে, আমি রয়েছি। ঠিক আছে, তুমি যদি চাও আমি সেই কথাগুলো এক্ষুনি বলি, আমি বলছি। কিন্তু যারা অফিসের কাজের ব্যাপারের সাথে যুক্ত না, তারা এখানে না থাকলেই ভালো। হ্যাঁ বাবা, ও ঠিকই বলেছে। তোমরা এখন অফিসের ব্যাপার নিয়ে আলোচনা করবে, সেখানে আমরা সত্যি খুব বোর হব। তার চেয়ে বরং মীরামা, হ্যাঁ মীরামা, চলো না আমরা কি দুপুরে কি রান্না হবে তার মেনুটা ঠিক করে ফেলি। চলো চল। শোনো না, চিংড়ি মাছের মালাইকারি করবে, আমার খুব খেতে ইচ্ছে করছে জানো তো। খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমাদের জীবনে কোনো দুঃখই নেই, সব কিছু ভালো, সব কিছু খুব সুন্দর। এই, তোমার কি হয়েছে বলো তো? ও সরি, আসলে কি জানো, অপুটার জন্য না খুব মনটা। কতবার বললাম আমাদের সাথে চলো, কিছুতেই আসলো না। ওর মনের অবস্থাটা ভেবে দেখো তো। আমাদের এটা ঠিক হয়নি, ওকে ছাড়া ওকে বাড়িতে ফেলে রেখে আসাটা আমাদের ঠিক হয়নি। কি করবে বলো? আমরা তো সবাই চাই অপর্ণাদি শ্বশুরবাড়ি চলে যাক, কিন্তু চাইলেই তো হবে না জুই, কিছু একটা করা দরকার। কি করব আমি আমি না বাড়ি গিয়ে সৈকতকে একবার ফোন করব। যদি তাতে কাজ না হয় ওদের বাড়ি গিয়ে সবার সঙ্গে কথা বলবো। সত্যি ভাবতেই অবাক লাগে, একটা মানুষ রাতারাতি এতটা পাল্টাতে পারে। না না জুই, দেখো সৈকতকে তুমি হয়তো ভুল বুঝছো। ওর বাবার এরকম শরীর খারাপ, ও হয়তো এই সমস্ত দিকে খেয়াল নেই ওর। ও এরকম ছেলে নয়, কিন্তু মধ্যখান থেকে আমার বোনটা কষ্ট হয়ে যাচ্ছে। ওই তো দাদা বৌদি। এক মিনিট, কি হলো? দাদা বৌদি তুমি কোথায় যাচ্ছ? কেন দাদা বৌদির কাছে? ওই দেখো, আরে দাদা বৌদিকে একটু একা ছাড়ো, সবসময় পাহারাদাদের মতন পেছন পেছন ঘুরে বেড়াবে নাকি? চলো তো। এই সুজন! আরে আবার সুজনকে ডাকছো কেন? দাঁড়াও। কি হলো? সুজন এখন তোমার কথা শুনবে না, ও ধ্যানে রয়েছে। চলো তো। কার ধ্যানে রয়েছে আমি কি করে জানবো? চলো। বাবা তখন থেকে চলো তো বলছে, কোথায় যাবো বলবে তো? মন চেয়েছে আজ হারিয়ে যাব আমি তোমার সাথে। আরে ছাড়ো, কি হচ্ছে কি? ছাড়ো তো। হানিমুনটা কার শুনি? তোমার না দাদা? কেন ছাড়বো কেন? আমাদেরও তো হানিমুন বাকি আছে। বিয়ের কতদিন হয়েছে বলো তো আমাদের? তো মন চাইলে রোজই হানিমুন। আরে শুনবে তো আমার কথা। কি গো? কি হলো? আমি দেখি কি হলো তোমার? আমার এতটুকু ব্যথা তোমার এতটা কষ্ট হচ্ছে, আর সেটা দেখে আমার কতটা কষ্ট হচ্ছে সেটা তুমি বোঝো না? বোঝো? আরে জুই, আমার কি হয়েছে? কিচ্ছু হয়নি। উফ বাপরে, তুমি পারো সত্যি। রাই বুঝলি, এ হলো যাব বাবা। ওরা গেল কোথায়? এসব কৃষ্ণদার দুষ্টু। ওরা দুজনে এখনো নতুন বরকনের মতন দুজনকে প্রতি মুহূর্তে চোখে আনে। সত্যি? আচ্ছা দাঁড়াও। এক মিনিট, নতুন বরকনে ওরা না আমরা? আমরা তো। তাহলে আমরা কি করে বেড়াচ্ছি?
মানে মানে এটার তো একটা বিহিত হওয়া দরকার কি না, মানে তাহলে আমাদের একটুখানি এই দেখো তুমি না। ওহ, সারাক্ষণ দুষ্টুমি না? কি অপূর্ব জায়গা বলো। গানটা মনে আছে? আচ্ছা আচ্ছা তুমিই বলো কাকু, আমি আমি যদি একটা কোটেশন প্লেস করি, আমাকে সেটার জন্য অন্য কারো পারমিশন নিতে হবে, সিগনেচার নিতে হবে? আচ্ছা ধরো একটা ক্লায়েন্ট অর্ডার দিল, কি করে পারমিশন, সিগনেচার সব কিছু অন্য কারো নেব? মানে কেন? ইজ ইট পসিবল? তুমিই বলো না। পসিবল না হলেও করতে হবে। আমাদের অফিসের একটা ডিসিপ্লিন, একটা ডেকোরাম আছে, সেখানে যে যা ইচ্ছা তাই করতে পারবে না। ও তার মানে ও বলতে চায় যে আমি এতদিন যা ইচ্ছে তাই করেছি, আমি পরিশ্রম করিনি, আমি কষ্ট করিনি? তুমি বলো। বিগ কোয়েশ্চেন। কিন্তু কোম্পানির যে ক্ষতি হয়েছে তাতে তো প্রশ্ন উঠবেই, তাই না? আর আমরা সবাই যদি এত মন দিয়ে কাজ করে থাকি, তাহলে তার রেজাল্টটা কোথায়? সবাই করে না, অনেকে দিনের পর দিন নানা অজুহাত দেখিয়ে অফিস যায় না। আর এগুলো আমি না দেখে, এগুলো দিয়ে কনসেন্ট্রেট না করে আমি সব দিক নিজে একা সামলেছি কাকু। আমি বুঝতে পারছি না এই প্রশ্নগুলো কেন উঠছে। উঠছে তার কারণ কি আরম্ভ করলি তোরা? শুধু শুধু নিজেদের মধ্যে ঝগড়া করছিস কেন? তুমি বলো এইভাবে ওয়ার্ক প্রসেস স্লো হবে না? দেখ চন্দ্রা, প্রত্যেকটা কোম্পানির কিছু কিছু কায়দা কানুন থাকেই তো। এই দেখ, কোটেশন সাবমিট করার জন্য সব কোম্পানির একটা গাইডলাইন থাকে, তো সেটাকে তো মেনে চলতে হবে। আমি জানি তোরা দুজনে আলাদা আলাদা ক্লায়েন্ট ডিল করিস, কিন্তু তা সত্ত্বেও আমার তো মনে হয় তোদের নিজেদের মধ্যে একটা বন্ডেজ থাকা দরকার, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। তার মানে তুমি বলছো যে কোনো ব্যাপারে আমি রুদ্রর পারমিশন নিতে বাধ্য? না, তা নয়। বাহ কাকু, বাহ। তুমি না এতদিন বলতে আমি আর রুদ্র সমান, সেগুলো সব তোমার মুখের কথা ছিল? হ্যাঁ, তাহলে তুমি রুদ্রকে এতটা সাপোর্ট করতে না কাকু? চন্দ্রা, বুঝেছি, আমি সব ঠিকঠাক বুঝতে পারছি। আমি তোমাদের অফিসে একজন স্টাফ মাত্র। কি বোকা ছিলাম আমি। চন্দ্রা, তুই ভুল বুঝছিস। ভুল বুঝছি না কাকু, আমি এতদিন ভুল বুঝেছিলাম, কিন্তু এখন আমি সব ঠিক বুঝছি, সব। চন্দ্রা, শুনে যা। ডাকো, ভুল বুঝে চলে গেল। তুমি একটু ভেবো না বাবা, আমি সব সামলে নেব।